সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজ, চারিদিকে শিমুল ফুলের লাল আভা। বসন্তেরই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে এখানে। কিন্তু এই সৌন্দর্যই মুহূর্তের মধ্যে রূপ নিল বিভীষিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের একদম সামনে থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক। কিন্তু সবাই কি ততটা ভাগ্যবান ছিলেন? না, সবাই ফিরতে পারেননি। গত 12ই মার্চ বৃহস্পতিবার দুপুরে এই ঘাটিনা রেল ব্রিজেই ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। রেল লাইনের উপর দাঁড়িয়ে ছবি তোলা ও সেলফি নেওয়ার নেশায় হারালেন দুই তরুণ, ফয়সাল কবির এবং সামির হোসেন। তারা সম্পর্কে ছিলেন খালাতো ভাই এবং তাদের বাড়ি বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে। ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি যখন ব্রিজে উঠে আসে তখন তারা ছবি তোলায় মগ্ন ছিলেন। ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান আর অন্যজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, ঘাটিনা এলাকায় রেল লাইনের দুই পাশে প্রচুর শিমুল গাছ থাকায় জায়গাটি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শত শত মানুষ প্রতিদিন এখানে ভিড় করছেন। তবে বিপত্তি ঘটছে তখন যখন দর্শনার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতুর উপরে উঠে পড়ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে অলৌকিকভাবে বাঁচতে দেখা গেছে তার হাড় হিম করা সেই দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। কিন্তু ফয়সাল ও সামিরের পরিবারে আজ শিমুলের লালের বদলে কেবলই শোকের কালো ছায়া। এই দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। রেল লাইনের উপর হাঁটা বা ব্রিজে উঠে ছবি তোলা দণ্ডনীয় অপরাধ এবং চরম ঝুঁকিপূর্ণ। একটি সুন্দর ছবি বা কয়েক সেকেন্ডের ভিডিও কি জীবনের চেয়েও দামি? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অসতর্কতা কিভাবে আনন্দকে বিষাদে রূপান্তর করতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।